আমি উইমেন চেম্বারের সভাপতি হিসেবে এখানে আসিনি, আমি এসেছি নগরের সচেতন নাগরিক হিসেবে আপনাদের সাথে একাত্মতা পোষণ করতে। ফুটপাত জনগণের ফুটপাত, যে ফুটপাত সৃষ্টি করা হয়েছে আরিফুল হকের নেতৃত্বে এই শহরের উন্নয়নের জন্য, জনগণের আটার জন্য। যে অবস্থান নিয়েছে রিক্সা মোটরের যারা অবৈধভাবে রিক্সা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা এই শহরে সচেতন নাগরিক হিসাবে, আমি আহ্বায়ক হিসাবে, আমার সদস্য সচিব এখানে আছে, আমরা সবাই আমরা এই পদক্ষেপকে সমর্থন জানাই। আমরা এই সিলেটবাসী প্রশাসনের প্রতি উদারত আহ্বান জানাবো, এই সিলেটের সুশীল সমাজ আপনাদের সাথে আছে, এই সিলেটের সর্বস্তরের নাগরিক আপনাদের সাথে আছে, পাশে পাবেন মালিক শ্রমিক ব্যবসায়ী বৃন্দদেরকে আপনাদেরকে পাশে পাবেন। আপনারা এই একটি সুন্দর সিলেট, অতীতে যেভাবে এই একটি সুন্দর সমাজ গঠন ছিল, সুন্দর সমাজ ব্যবস্থা ছিল, সুন্দর শহর ছিল, যাতে নিভৃতে আমার এই সিলেট শহরের মানুষ চলাফেরা করতে পারে। জেলা প্রশাসন, সাবেক মেয়র সাহেব, ওনারা যে এজেন্ডা নিয়ে আজকে এখানে এসেছেন আমি ওনাদের সাথে একমত পোষণ করছি এবং নগরবাসীর স্বার্থে আমরা একাত্মতা পোষণ করে আমাদের যে সেক্টর থেকে সহযোগিতা করা লাগে আমরা সার্বিক সহযোগিতা করব এবং ব্যাটারি চালিত রিক্সা বন্ধের জন্য এটা আমরা মানবিক দিক চিন্তা করে মানুষের জীবনের মূল্যের কথা চিন্তা করে আমরা এটা বন্ধের জন্য জোরদার দাবি চালাচ্ছি। 9 ডিসেম্বর 2024 বাদ মাগরিব আমার বাবা নামাজ পড়ে আসতেছিলেন, সে সময় কাজিটুল্লাহ কাঁচা বাজার মাছ বাজারের সামনে দ্রুতগামী অটোরিক্সা ওনাকে আঘাত করে চলে যায়। পরবর্তীতে আমরা ওনাকে নিয়ে হসপিটালে গেলে ওনার সার্জারির প্রয়োজন হয়। 9 ডিসেম্বর আমরা হসপিটালে ভর্তি করি, পরবর্তীতে সার্জারি হয়। 19 ডিসেম্বর রাত 12:48 সময় লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থায় ওনার মৃত্যু হয়। যদিও হায়াতমত আল্লাহর ইচ্ছা, কিন্তু উৎস এবং কারণটাই কিন্তু অটোরিক্সা। কিন্তু দেখা যাচ্ছে যারা রাস্তায় ফুটপাতে নিজের হোক আর ফুটপাতের অবৈধ ব্যবসায়ী হোক, যে হোক, সরাতে হবে। এই অবৈধভাবে জনগণের ফুটপাতের উপরে যে ব্যবসা করা, এটা চলবে না। আমরা অনেকাংশে যেটি দৃশ্যমান আসলে অটোরিক্সা এবং ফুটপাতের জন্য শহরে যানজট এবং বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আমি বিশ্বাস করি যদি অটোরিক্সা এবং বিশৃঙ্খলা নিরসন হবে, যদি ফুটপাত উঠে যায়, তাহলে সিলেটের যে রাস্তা প্রশস্ত হয়েছে, আমার মনে হয় এগুলা যদি একটি শৃঙ্খলায় চলে আসে তাহলে সিলেটের যানজট নিরসন হতে বাধ্য। আমাদেরকে আরো সচেতন হতে হবে, আমাদেরকে আরো সুশৃঙ্খল হতে হবে, আমাদেরকে সুন্দর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে। এখানে ছাত্র জনতা বিভিন্ন কলেজ থেকে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, বিভিন্ন স্কুল কলেজ থেকে বিভিন্ন ছাত্র ছাত্রীরা আমাদের সাথে একাত্মতা পোষণ করে।